নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। শুভ মকর সংক্রান্তি। সবাই খুব ভালো থেকো আর পিঠে পার্বণ খুব আনন্দ করে কাটিও। আপামর বাঙালির ঘরে ঘরে এখন পিঠের উৎসব চলছে, নানান রকম পিঠে হচ্ছে আর খাওয়া হচ্ছে। সঙ্গে ধান দিয়ে মা লক্ষ্মীর পুজোর আয়োজনও হয়। বাড়ির বাচ্চাদের অনুরোধে এইভাবেই পিঠে বানানোর চেষ্টা করলাম, একটু বিট আর গাজর দিয়ে। নারকেলের পুর দিয়ে তো পিঠে প্রত্যেক বছর খাওয়া হয়, আর একটু অন্য রকম করে খেলে কেমন হয় সেটাই দেখার ইচ্ছা ছিল আমার। কারণ গাজরের হালুয়া খেতে তো আমাদের ভীষণ ভালো লাগে, তাহলে গাজরের হালুয়াটাই যদি সেইভাবে বানিয়ে পুর হিসাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু মন্দ হবে না। সেই জন্যই বানিয়ে ফেলছি বিট আর গাজরের পিঠা, অবশ্যই ভাপা পিঠা। বিট গাজরগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর গাগুলো বেশ পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে গাজরটা ছুলে নিলাম, তারপর বিটটাকেও ছুলে নিলাম। গাজর আর বিট দুটোকেই খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এবারে দুটোকে আলাদা আলাদা পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি। এবারে যতটা পরিমাণে রস বেরোনো যায় আমি হালকা করে চেপে, জাস্ট হালকা করে চেপেছি। অর্ধেক বিট থেকে রঙটা বেরিয়েছে, দেখো কত দারুণ হয়েছে। আর অর্ধেকটা বিট আমি রেখে দিয়েছি। গাজরও সেম, অর্ধেকটা গাজরের রস বের করে নিয়েছি, অর্ধেকটা গাজর রেখে দিয়েছি। এবারে রং তো রেডি হয়ে গেল, এবারে তৈরি করতে হবে পুরটা। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে গ্রেট করে রাখা গাজর কুচিগুলো ঘিয়ের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি। ওই মিনিট 2-1 মতন ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প একটু নুন, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়ো। তোমাদের যদি এলাচ গুঁড়ো পছন্দ না হয় ওটাকে বাদ দিতে পারো। এবারে আবারও খুব ভালো করে একটু ভেজে নিলাম। নেবার পরে 1 বাটি দুধ, লিকুইড দুধ দিয়ে দিলাম। আর 1 প্যাকেট যে আমুল দুধ ছিল সেই আমুল দুধটা, 10 টাকার দামের যে প্যাকেট ছোট, সেই প্যাকেটের আমুল দুধটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেবার পরে পরিমাণ মতো যে চিনিটা, যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি এখানে আমি দিয়ে দিলাম। বুঝতে পারছো তো, এটা কিন্তু আমি গাজরের পুর বানাচ্ছি। আর দেখতে পাচ্ছ ঘন হয়েই এসেছে। আর একটু ঘি দিয়ে দিলাম নাবাবার সময়। এত দারুণ সেন্ট ছেড়েছে, সে আর বলার কথা নয়। ঘিটা দিলে মসৃণ হয়, আবার খেতেও খুব ভালো হয়। এই যে দেখো আমি তুলে নিয়েছি কি সুন্দর। এবারে আবারও একই সেম প্রসেসে ঘি দিলাম কড়ার মধ্যে, আর গ্রেট করে রাখা বিটগুলো দিয়ে দিলাম। বিটগুলো প্রথমে দেওয়ার পরে এই ঘিয়ের সঙ্গে 2 মিনিট একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দেব 1 চিমটে ছোটো এলাচের গুঁড়ো আর অল্প একটু নুন। যেভাবে গাজরটাকে বানালাম সেইভাবেই এই পুরটাকেও আমি বানিয়ে নিচ্ছি। একসঙ্গে নুন আর ছোটো এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবার একটু ভেজে নেবার পরে প্রয়োজন অনুযায়ী চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে চিনিটাকেও আবার মিশিয়ে নিলাম। এবারে এখানেও ঠিক 1 বাটি আমি লিকুইড দুধ দিলাম। দুধ আর চিনি খুব ভালো করে বিটের সঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ফের 1 প্যাকেট ওই আমুল দুধ। যে আমুল দুধ গাজরে দিয়েছিলাম সেম আমুল দুধ এখানেও দিয়ে দিলাম। এতে করে কি টেস্টটা ভালো হয়, সেই জন্যই আমি দিলাম। তোমরা যদি চাও শুধু লিকুইড দুধ দিয়ে বানাবে তাহলে তাই বানিও। পিঠের পুরটা তো রেডি হয়ে গেছে। এবারে আবারও কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে জল দিয়ে অল্প একটু নুন দিয়ে দিয়ে দিলাম চালের গুঁড়ি। চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিলাম যে কালারটা বের করে রেখেছিলাম গাজরের, শক্ত একটা যেভাবে আর কি ময়দা মাখা হয় সেইভাবেই চালের গুঁড়িটা মেখে নিলাম। একইভাবে চালের গুঁড়ি দিয়ে পিঠের কালারটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে গরম অবস্থায় ঠেসে ঠেসে একটা সুন্দর করে পুর বানিয়ে নিলাম। আর একটু ঘি দিলাম। ঘিটা দিলে বিটের যে গন্ধটা আছে সেই গন্ধটা অনেকটাই চলে যায়। এবারে ছোট ছোট করে পিঠে আকারে শেপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছ বাটি দিয়ে কেটে নিয়ে তারপরে যেভাবে ডিজাইনগুলো মানে ইচ্ছা মতো এটা করা হয়েছে আর কি। যেহেতু বাচ্চাদের ভিড় বুঝতেই পারছো, ওরা একটু অন্য রকম পিঠে খেতে চাইছে। আর কোনো বাড়তি ফুড কালার বাইরের দেয়া নেই যে ওদের দিলে কোনো অসুবিধা। আমি দেখিয়েই দিলাম কিভাবে আমি কালারগুলো বিট আর গাজরের কাছ থেকে নিয়েছি। নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই নতুন রান্না ছাড়বো নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যাবে। আর আমার রোজের বন্ধুদের কাছে আমার তো কিছু বলারই নেই। তোমরা এত আমাকে সাপোর্ট করছো, আমার বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য। সমস্ত কালারফুল পিঠে একদম রেডি হয়ে গেছে। এবারে ছিদ্রযুক্ত একটা থালার মধ্যে নিয়েছি, আর কড়ার মধ্যে বেশ খানিকটা জল গরম করেও নিয়েছি। থালাটা চাপা দিয়ে আর কড়ার ঢাকার যে ফুটোটা ছিল ওটা একটা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম। দিয়ে 15 মিনিটের মতন একটু সিদ্ধ করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের বিটের পুর ভরা পিঠেগুলো। হ্যাঁ, বিটের পিঠেতে আমি গাজরের পুর দিয়েছি, গাজরের পিঠেতে আমি বিটের পুর দিয়েছি। আমি এখানে একটু অল্টারনেট করে নিয়েছি, কারণ কালারটা বোঝানোর জন্য। তোমাদের যদি মনে হয় তোমরা একই পুরের একই পিঠে বানাতে পারো।
এবারে গাজরের পিঠেগুলো ভাপানো হয়ে গেছে, মাত্র 15 মিনিট আমি ভাপিয়েছি, তাতেই দেখছো কত সুন্দর হয়েছে। আমাদের সমস্ত পিঠেই বানানো হয়ে গেল। আর সকালে আজকে খেলার ছলে এই পিঠেগুলো বানানো হয়েছিল বাচ্চাদের সঙ্গে, সেগুলোও কিন্তু খুব ভালো দেখতে হয়েছিল, ওরা খুব খুশি হয়েছিল এইগুলো দেখে। পিঠেগুলো আমি ভাপিয়ে নিয়েছি, এবারে আমার সমস্ত পিঠে রেডি হয়ে গেছে। আমি একটু ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা হচ্ছে গাজরের পিঠে বিটের পুর ভরা, আর এটা বিটের পিঠে গাজরের পুর ভরা। যে মা পিঠাগুলো দারুণ খেতে হয়েছিল। যে মা আবার তবে বানাবে? বানাবো। আচ্ছা, তাহলে আজকের মতো আসছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।